চলে গেছে আমাদের পানি কমা ও তো ওই আইসে ঘুরতেছে দিবার আসছে মানুষের দরকার হলে এক্সট্রা যেগুলো থাকবে না নালগুলো ভালো হইবে, নালগুলো বানাবো। এইভাবে তুমি ধরো তো আমরা যে কোটটা বানাই বুঝছেন 50টা সিলের মধ্যে মনে করেন যে এক নম্বর দিন এই এটা জম করলে আনুষ্ঠানিকতা ভালো 3টার সময় গাছ পাচ্ছি 3টার সময় আরে একবার বাড়া থাকে দিয়ে যা এই কাগজ কো কাগজ আসসালামু আলাইকুম। আমি গাছি খন্দকার মিজানুর রহমান। আমি পেশায় হাজারিঘর তৈরি করি। আর মোটামুটি আমাদের এখানে আপনার 28-30 ঘর হবে হাজারিঘর তৈরি করি। সবাই মোটামুটি ভালো হাজারিঘর তৈরি করি আমরা। কিন্তু এই হাজারিঘরের তৈরি করা এতটাই পরিশ্রম যা বাংলাদেশ না, শুধু বাংলাদেশের বাইরে কোনো রাষ্ট্রের কোনো জায়গার কেউ এই কষ্টকর জিনিসটা তৈরি করতে পারবে না। যার এক কথায় হলো অসাধ্যকে সাধন করা, এরই নাম হাজারিঘর। যে 28-30 ঘর আমরা হাজারিঘর তৈরি করি, তারা প্রত্যেকেই একটা নিয়ন্ত্রণের মাধ্যমে, যেমন আমাদের এই হাজারিঘর নিয়ন্ত্রণের মাধ্যমে আছে আমাদের ভাই, বড় ভাই, উনি শফিকুল ইসলাম হাজারি শামীম, উনি আমাদের কর্ণধর হাজারিঘরের। ওনার মাধ্যমে আমরা এই হাজারিঘর তৈরি করতেছি। আর কোন রকম একটু কারচুরি হইলে ওনার মাধ্যমে যদি জানতে পারে, যদি কেউ একটু ভেজাল করার চেষ্টা করে, তাহলে উনি যে জানতে পারে উনি তখন ওই তার কাছ থেকে সিলটা সিজ করে নিয়ে যাবে। গাছটা কাটিলো প্রত্যেক দিন দুপুরে সময় ওই গাছটা কাটা আরম্ভ করে দিই। গাছটা কাইটে তখন সন্ধ্যায় চলে আসি বাড়ি আইসে তখন শেষ চাইতে এবার ওই হাড়িটা আবার আমরা পারতে যাই। পাইরে আইনে খুব ভোরবেলায় এটারে আইনে এই তাপালে জালাম করে সুন্দর করে গুড়দেরে নামাইয়ে তখন ওই যে জ্বালাই ডাইলে আমরা এই গুটে ওই গুড়টা আমরা তৈরি করি। মানিকগঞ্জের মনে করেন আমাদের ঐতিহ্য হাজারিঘরটা। তো আমাদের এই হাজারিঘরটা এখন মনে করেন যেভাবে তৈরি হয়েছে, কিন্তু কিছু অসাধু মানে 2 নম্বর ব্যবসা মনে করেন এরা কইরে মনে করেন আমাদের হাজারিঘরটারে মানে একটু মানে অনেক কাস্টমার মানে রিপোর্ট দেয় যে হাজারিঘর ভালো না। মানে এই অসাধু ব্যবসার জন্য মনে করেন আমাদের হাজারিঘরের ইজ্জত মান সম্মান মনে করেন একটু বিলীন হয়ে যাচ্ছে আর কি। তবে প্রশাসন যদি একটু করে কেয়ার দেয়, একটু ইতে থাকলে, তাইলে হয়তো মনে করেন যে এই জিনিসটা আমাদের লাইনে আসবো। আমার কাছ থেকে নিতে হলে মনে করেন সর্বোচ্চ ভালোটা নিতে হলে 2000 টাকা কেজি। এটা নিচে আর আমার দেওয়ার কায়দা নেই, দেওয়া যাবো না। এই 8 দিনকার ওই গাছ হুনহা গাছ দিয়ে হলো কাটে হলো হাজারিঘর বানায়। তারপরে মধ্যম কাটা দিয়ে বানায় হলো নাম বাড়ি। আর হেস কাটা উলামুলা আছে, জরা টরা আছে, তাদের মানে লাল গুড়। অনেক আমাদের কষ্ট হয়, অনেক খরচ হয়। এটা গাছের দাম 1000 টাকা করে, অনেক টাকা খরচ হয়, আমাকে অনেক পরিশ্রম হয়। আমরা সকালবেলা এসে ছাই মাটি ফেলাই, খড়ি দাবা নিয়ে জ্বালাধুলাই করি, ডাউন বিছাইটি করি। আমাকে এই কাজ অনেক কষ্ট হয় আমাকে। রাতেও মনে করেন যে আমরা ঘুম পারে ফেলে আদা নাই তো আমাকে এখানে কষ্ট পাওয়া লাগে।